নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের গুরুত্ব এবং মর্যাদা কিভাবে বর্ণনা করেছেন এবং এটার গুরুত্ব কতটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলছেন, ইন্না আ'যামা আইয়ামিদ দুনিয়া আল আশর, ইন্না আ'যামা আইয়ামিদ দুনিয়া আল আশর, যে দুনিয়ার মধ্যে যত দিন রয়েছে এই সকল দিনের মধ্য থেকে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ হলো সব থেকে বেশি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং মাকবুলীয়। এবং আল্লাহ তাআলা সূরা ফাজরের মধ্যে বলেছেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। মুফাসসিরে কেরাম বলেছেন আল্লাহ তাআলা ওয়া লায়ালিন আশর দ্বারা জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ বুঝিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ কিছু আমল করতেন এবং এই আমলগুলো উম্মতদেরকেও বলে গিয়েছেন তারাও যাতে বেশি বেশি করে এই আমলগুলো করে। এর মধ্যে থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমলের কথা বলে গিয়েছেন, সেটা হলো এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত যাতে করে প্রত্যেকটা বান্দা এবং প্রত্যেকটা উম্মত যাতে এই জিকিরগুলো একটু বেশি বেশি করে। এর মধ্যে প্রথমটা হলো কি, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জিকিরগুলো তো আমরা সবসময় করব, তবে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ একটু বেশি আমলের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ দিয়েছে। আরেকটা আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, আরো কয়েকটা আমল করতেন। এর মধ্যে একটা আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতেন। এই রোজার গুরুত্ব এবং মর্যাদা কতটুকু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে এর গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামা থেকে প্রত্যেকটা রোজার বিনিময়ে এক একটা বছরের গুনাহ মাফ করে দেন। প্রত্যেকটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছর করে গুনাহ মাফ করে দেন, 1 বছরের গুনাহ মাফ করে দেন। এবং বিশেষ করে 9 জিলহজ আরাফার দিনের যে রোজা, 9 জিলহজের দিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামা থেকে 1 বছর গুনাহ তো মাফ করবেনই এবং সামনের বছর আল্লাহ তাআলা ওই বান্দাকে গুনাহ থেকে সর্বদাই বিরত রাখবে। যদিও তার দ্বারা গুনাহ হয়ে যায়, মুফাসসিরে কেরাম বলেছেন, যদি তার দ্বারা গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলা তাকে তওবা করার সুযোগ দান করবেন। তাহলে দেখেন এই দিনগুলো কিন্তু স্বাভাবিকভাবেই যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা এই দিনগুলোকে কতটা মর্যাদা বানিয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে প্রশ্ন করলেন যে আগের যুগের উম্মতগণ অনেক হায়াত পেয়েছে, আমাদের হায়াতটা তো একদম স্বল্প, আমরা কিভাবে আল্লাহ তাআলার এত নৈকট্য হাসিল করবো তাদের মতো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহ তাআলা আমার এই উম্মতদেরকে এমন কিছু বিশেষ দিন এবং রাত দান করবেন যেগুলোর বিনিময়ে আল্লাহ তাআলা পূর্বে নবীদের উম্মতগণ হাজার হাজার বছর, শত শত বছর জীবিত থেকেও যে ইবাদত বন্দেগী করেছে, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই অল্প জিন্দেগীর মধ্যে তার থেকে বেশি ইবাদত বন্দেগী করতে পারবে। কিভাবে? এই যে আমাদের সামনে এই দিনগুলো আসছে। নবীজি আরেকটা আমল করতেন, এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আরেকটা আমল করতেন, এই দিনগুলোতে একটু বেশি বেশি ইবাদত বন্দেগী করতেন। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এই দিনগুলোতে কেউ যদি ইবাদত বন্দেগী করে, প্রত্যেকটা রাতে একটু বেশি ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির এক একটা রাতের বিনিময়ে লাইলাতুল কদরের সওয়াব দেবেন। সুবহানাল্লাহ! এক একটা লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ তাআলার কাছে 1000 বছর ছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে এক একটা লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ তাআলার কাছে 1000 বছর চেয়ে অধিক। এক একটা লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ তাআলার কাছে 1000 বছর চেয়েও অধিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যদি জিলহজ মাসের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই দিনগুলোতে যদি কোনো বান্দা রাতের বেলা একটু বেশি ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলাকে একটু বেশি সময় দেয়, এই একটু সময়ের বিনিময়ে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় লাইলাতুল কদরের সওয়াব লিখবেন। কত মর্যাদা! এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করব এই জিলহজ মাসের দিনগুলো যাতে যেভাবে নবীজি বলে গিয়েছেন সেভাবে আমরা পালন করতে পারি। আরেকটা আমল হলো, যারা আমরা কুরবানির নিয়ত করেছি, যারা আমরা কুরবানি দিব, তাদের ক্ষেত্রে বিশেষ একটা আমল হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন এবং নবীজিও পালন করেছেন, সেটা হলো কি, যারা কুরবানির নিয়ত করেছি, যারা আমরা কুরবানি করব,
তারা এই জিলহজ মাসের শুরু হওয়ার আগে নখ এবং চুল কেটে ফেলবে এবং এই কুরবানির আগ পর্যন্ত আর আমরা এই নখ এবং চুলের মধ্যে হাত দিব না। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে শিখে গিয়েছেন। আমরা ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রত্যেকটা আমলগুলোকে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রত্যেকে দিল থেকে নিয়ে ইনশাআল্লাহ প্রত্যেকে তারা সম্ভব, শুধু একটু নিজেকে প্রস্তুত করুন। দেখেন আপনি আমার জিন্দিগিতে কতটা, আরও হয়তো 80 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর। এখন তো আমাদের গড়ের হায়াত হলো 60-এর উপরে খুব কমই যায়, কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে 60-এর উপরে দিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা বোনাস হিসেবে দিয়েছে। তো দেখেন যদি আপনি 60 বছর হায়াত পেয়ে থাকেন তাহলে আপনার জীবনে 40টা লাইলাতুল কদর কাজে লাগিয়ে দিতে পারছেন, বা 30টা বা 20টা এরকম। কিন্তু আপনি যদি এই রাতগুলোর মধ্যে যদি ইবাদতবন্দি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনি কি করবেন, যে এক একটা রাতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আমলনামায় এক একটা লাইলাতুল কদরের সওয়াব লিখে দিবেন। আর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন লাইলাতুল কদরের মর্যাদা আল্লাহ তাআলার কাছে কতটুকু। আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এক একটা লাইলাতুল কদর আল্লাহ তাআলার কাছে 1000 বছর চেয়ে অধিক উত্তম। এই জন্য যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমল করার মতো তৌফিক দান করুক এবং আমাদের প্রত্যেককে এই দ্বীনি কথাগুলো মেনে নিজের জীবনকে ইসলামের উপর সুন্দরভাবে পরিচালনা করার মতো তৌফিক দান করুক। নাসরুল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন।